नमस्कार बंधुरा बासवी रान्नाघरे सबाइके स्वागत। आज आमी पटलेर कोरमा करे देखाबो। एटी रुटी लुचि परोटा सब किछुर संगेई भालो लागबे। आशा करी आपनादेर एई रेसिपिटी भालो लागबे। ताहले देखुन आमी केमन करे तैरी करी पटलेर कोरमा। एखाने 300 ग्राम पटल आछे। पटलगुलो आमी दुदिके एरकम केटे नेब। एरकम केटे निये खोसागुलो छाड़िए नेब। एकटू करे रेखे दिচ্ছি। আপনারা চাইলে পুরো খোসাও ছাড়িয়ে দিতে পারেন। এরকম করে একটু রেখে রেখে আমি খোসাগুলো ছাড়িয়ে নেব। পটলগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এরকম মাছ বরাবর একটু করে কেটে নেব। তাহলে মশলা নুন সব ঢুকে যাবে। এইভাবে কেটে নিচ্ছি। সবগুলো এইভাবে কেটে নেব। সব পটলগুলো এইভাবে কেটে নিয়েছি। এবার পটলগুলোতে একটু নুন আর একটু হলুদ দিয়ে মাখিয়ে নেব। কড়াইয়ে তেল দিয়েছি, পটলগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, পটলগুলো ছেড়ে দিচ্ছি। পটলগুলো হালকা করে একটু ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। খুব বেশি ভাজিনি, হালকা রং ধরেছে, এরকম তুলে নিচ্ছি। এবার ফোড়নে আমি দিচ্ছি একটু দারচিনি টুকরো নিয়েছি, দুটো এলাচ থেঁতো করে নিয়েছি, অল্প একটু জিরে আর একটু মৌরি আর দুটো লবঙ্গ নিয়েছি। এগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আর তেজপাতা নিয়েছি, তেজপাতাটা ছিঁড়ে দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হচ্ছে। এখানে 6 কোয়া রসুন আমি কুচি করে নিয়েছি আর একটা বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, একদম মিহি করে। এগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা হালকা লালচে করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি হাফ চামচ আদা বাটা দিলাম, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম। গুঁড়ো মশলা দিয়েছি, তার জন্য আমি একটু হালকা করে জল দিয়ে দিচ্ছি। এবার নেড়ে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নিয়েছি। আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এবার একটা মাঝারি সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি, দিয়ে দিলাম। আবার কষিয়ে নেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার আমি 1 চামচ পোস্ত নিয়েছি আর 6টা কাজু নিয়েছি, এগুলো পেস্ট করে নেব। কাজু আর পোস্তটা আমি পেস্ট করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিলাম। দিয়ে আবার কষাতে থাকবো। বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে আবার কষাতে থাকবো। এবার এর মধ্যে আমি 1 চামচ কসুরি মেথি নিয়েছি, হাতে করে একটু রগড়ে দিয়ে দেবো। কসুরি মেথিটা দিলে সুন্দর গন্ধ হবে। দিয়ে আবার কষবো। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, মিষ্টি দিলাম, দিয়ে এবার কষিয়ে নেব। আমি এখানে 1 কাপ দুধ নিয়েছি। জলের পরিবর্তে আমি দুধটা ব্যবহার করেছি। এখানে একটু জায়ফল নিয়েছি। জায়ফলটা সামান্য একটু দুধের মধ্যে এরকম করে একটু গ্রেট করে দেব। খুবই অল্প দেব, গন্ধটা সুন্দর হবে। সামান্য দিয়েছি। আর জয়িত্রীটাকে আমি একটু হাতে করে ভেঙে দিয়ে দিব। ছোট ছোট টুকরো করে নিচ্ছি, এগুলো দুধের সঙ্গে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে করে আমি
মশলাটা কষিয়ে নিয়েছি। এবার দেখুন তেলটা ছেড়ে গেছে। এবার এই যে দুধটা তৈরি করেছিলাম এটা দিয়ে দিচ্ছি। নেড়ে দিচ্ছি। এবার পটলগুলো দিয়ে দিচ্ছি। দুধ না থাকলেও গুঁড়ো দুধ যদি জলে মিশিয়ে দেন, জলে গুলে দিয়ে দেন তাহলেও হবে। আর দুধটা যদি কম মনে হয় তখন একটু জল দিয়ে দেবেন। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে দিলাম। এবার হয়ে গেছে। একটু পরপর নেড়ে দিতে হবে, না হলে তলায় লেগে যেতে পারে। গ্রেভিটা ঘন আছে। পটলগুলো দেখুন সিদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম, একটা পাত্রে ঢেলে নেব। এবার এতে হাফ চামচ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম আর 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। ধনে পাতা থাকলে ধনে পাতা কুচি দিয়ে দেবেন। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার একটা পাত্রে ঢেলে নেব। তৈরি হয়ে গেল পটলের কোরমা। এটি করে দেখবেন, খেতে খুবই ভালো লাগে, সুস্বাদু একটি রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন, সবাই কমেন্ট করবেন, কেমন হয়েছে বলবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।